আমার বাসা যদি বলি, আমার বাসা হচ্ছে বেলাবতে। লং ডিস্টেন্স রান এটা স্টার্ট হচ্ছে আমার 2020 সাল থেকে। তো এখানে একটা ছোট্ট জিনিস মেনশন করতে হয়, আমি সাবিক টিমটাকে সাথে দেখছিলাম, এখন দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি যখন রান স্টার্ট করি তখন সাবিক অলরেডি ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে। তো ও আমাদের একটা মোটামুটি হারিয়ে যাওয়ার জন্য আমি আশা করবো সাবিক আবারও ট্র্যাকে ব্যাক করবে, কারণ ওকে আমরা অনেক বেশি মিস করি। আমরা যখন 2020-এ 21-এ বেশ কয়েকটা ইভেন্ট করেছিলাম তখন ওই ইভেন্টগুলোতে সাবিক কিন্তু চ্যাম্পিয়ন ছিল। তো আমি যখন 2020 সালে রানিং স্টার্ট করি, তারপর পরবর্তী সময়ে আমার আসে সাবিরও এই ব্যাপারটা বলে, এবং আরেকজনের আমাদের যে 161 কিলোমিটার কমপ্লিট করেছে তানজিৎ, সেও ছোট ভাই সাবিরের প্রায় একটু সিনিয়র। তো ওরা একটু আমাকে বলে যে ভাই আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা নরসিংদী যে রানার বা নতুন রানারকে এনকারেজ করার জন্য আমরা একটা কমিউনিটি করতে পারি, যেখানে আমরা হচ্ছে নরসিংদীতে যদি কোনো রানার থাকে বা তাদেরকে আমরা এখানে এনগেজ করতে পারি, অথবা আমরা যে রান করবো এগুলো যদি আমরা অ্যাক্টিভিটিগুলো শেয়ার করি তাহলে ওরা ইন্সপায়ার হতে পারে, নতুন নতুন রানার এনগেজ করতে পারে। এই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি 11 তারিখ 2021 সালে আমাদের এই নরসিংদী রানার্স কমিটির যাত্রাটা শুরু হয়। যদিও আমি নিজে ঢাকাতে থাকি, তারপর তানজিৎ ঢাকাতে থাকি, সাব্বির পলিটিক্যাল ইস্যুর কারণে হচ্ছে পর্যাপ্ত রান করতে পারিনি ঢাকাতে। তো যেই কারণে আমাদের অবস্থাটা অনেকটা সীমিত ছিল, মানে কমিউনিটি ছিল বাট কার্যক্রমটা এত ভালোভাবে ছিল না। অ্যাকচুয়ালি কার্যক্রমটা স্টার্ট হয়ে যখন আমরা এটির সাথে অ্যাডজাস্ট করতে পারি আটটা বাইকে মহসিন বাইকে, তখন মানে এই 2024 সাল থেকে মূলত নরসিংদী রানার্স কমিউনিটি এত ভালোভাবে মাঠে আছে। তো কোস্টাল আলট্রা যেটা এই ইভেন্টটার সেল থেকে আগে একটা ইভেন্ট হতো, যার নাম ছিল মেরিন ড্রাইভ আলট্রা। তো ওটাতে আমি 2021 সালে 50 কিলোমিটার ফিনিশ করেছিলাম, মানে এই রুটে আমার এটা হচ্ছে দ্বিতীয়বার কোস্টাল আলট্রা। তো 2021 সালে আমি যখন রান করতে যাই, আমি আর তানজিৎ আমরা দুজনেই প্রথমবার কোস্টাল আলট্রাতে 50 কিলোমিটার ফিনিশ করেছিলাম। তো তখন আমার পায়ে ছিল হলো 1100 টাকা দামের একটা জুতা। খুবই কষ্ট হয়েছে, কারণ ওই রুটটা কতটা ব্রুটাল একটা রুট এবছর যারা গিয়েছে রান করতে তারা সবাই জানে। কারণ হলো ওই রুটটাতে আপনার যখন সকাল হয়, মানে সূর্যটা ওঠার ঠিক 5 মিনিট পর থেকেই সূর্যের যে আলোটা এটা ফিল করা যায়, এত বেশি মানে তাপ লাগে গায়ের মধ্যে। তারপরে আপনার সাগর পাড়ে, সাগরের যে লোনা বাতাসটা সূর্যের আলোতে যে বাষ্পায়িত হয়, যে বাতাসটা মানে সল্টি একটা উইন্ড, এটা গায়ে লাগে। দেখা যায় যে ঘাম যেটা জমে গায়ের মধ্যে এটা পুরো সাদা, মানে লবণ জমে গায়ের মধ্যে, ঘাম না অ্যাকচুয়ালি। তো হেডউইন্ড থাকে, এটা যদি উল্টা পাশ থেকে বাতাসটা হয় তাহলে তো আরো বিচ্ছিরি অবস্থা, সাথে রোদ, তারপরে একটা হচ্ছে হিউমিডিটির কারণে মানে ব্যবসা একটা গরম, মানে এরকম একটা ট্র্যাকে কমপ্লিট করে অ্যাকচুয়ালি যারা কমপ্লিট করেছে, ইভেন হচ্ছে যারা কাটু টাইমের পরেও ফিনিশ করেছে ওই ট্র্যাকটাতে, সবাইকে অনেক অনেক বেশি সাধুবাদ জানানোর যোগ্য অ্যাকচুয়ালি সবাই। আমাদের এই ট্র্যাকটার আরেকটা ব্যাপার যদি বলি যে কতটা কঠিন ছিল এটা, এই বছরেরটা আমি 21 সালের ইভেন্টের স্মৃতিটা অনেকটা বিস্তৃত হয়ে গেছে, মনে নেই। তো এই বছর ইভেন্টের ব্যাপারে বলি, এবছর ইভেন্টে আমরা টোটাল অংশগ্রহণ করেছিলাম খুব সম্ভবত 359 জন। এর জন্য প্রায় 15,000 অ্যাপ্লিকেশন পড়েছিল, যাচাই বাছাইয়ের পরে এটা হচ্ছে 359 জনকে সিলেক্টেড করেছে, অল্প কয়েকজন ছিল চ্যারিটি রানার। তো এই 359 জন যাদেরকে সিলেক্ট করেছে তারা সবাই কিন্তু অনেক বেশি ভালো রানার, কারণ সবার অ্যাক্টিভিটি দেখে, পূর্বে কোন কোন ইভেন্টে অংশগ্রহণ করেছে সব জিনিস দেখে তারপর সিলেক্ট করেছে।